ও কে কালো কে পরিষ্কার ও দেখবে না, বুঝতে পারেননি? এখন আবার ঠাট্টা শুরু হয়ে যায়। কি হয়? ঠাট্টা হয়। কেউ কালো হতে পারে, এটা তার ব্যক্তিগত আল্লাহ পাকের সৃষ্টি। কি সৃষ্টি? তাকে নিয়ে যারা ঠাট্টা করেছে, আল্লাহ সৃষ্টিকে যারা বিদ্রূপ করে, এদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ সৃষ্টি, আল্লাহর সৃষ্টি তো, কে কালো কে পরিষ্কার এ তো আল্লাহ সৃষ্টি গো। কি সৃষ্টি গো? আল্লাহ সৃষ্টি। এটাকে বিকৃতি করা মানে কি বুঝতে হবে? হয়তো লেখাপড়া শিখেছে, কিন্তু ওর বিবেকের জ্ঞান এখনো হয়নি। নবীদের কাজ নবীরা ঠিক করেছে। ফামিনহুম মান হাদাল্লাহ, যারাই শুনেছে হেদায়েতের সঠিক রাস্তাটা পেয়েছে। আর অমিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, যারা শুনেনি তারা জাহান্নামের অতল তলে পৌঁছেছে। নবীদেরও কাজ, নবীদের কাজ নবীরা যেমন করেছে, নবীদের রেখে যাওয়া কাজ হলো ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের কাজ হলো আলিমদের, আলিমরা করবে, আলিমরা সমাজ পরিবর্তন করবে। সমাজের আলিম লিডারদেরকে সমাজ পরিবর্তনের ডাক দেবে। এর পরেও কেউ যদি অতিরিক্ত অতিরঞ্জিত ভাবে টানাটানি করে আর তাদের কথা শুনে যদি এদেরকে বাধা দেয়, জেনে রাখবেন নূহ আলাইহিস সালামের মতো পরিস্থিতি তাদেরও একদিন হবে। আমার কথা বোঝা যায়নি? তাদেরও একদিন হবে। নূহ আলাইহিস সালামের মতো পরিস্থিতি তাদের একদিন ঘটবে, যা তারা শিরকে নিমজ্জিত থাকবে, যা তারা অন্ধত্বে নিমজ্জিত থাকবে, যা তারা অন্ধত্বের শিকার হয়ে থাকবে। একটা বারের জন্য কোনটা শিরক কোনটি ভালো এটা তার বিবেক বিবেচনা করতে পারবে না। কোনটি হালাল কোনটি হারাম এটা বিচার বিবেচনায় আনতে পারবে না। জনগণ ঈমান নিয়ে খেলা হবে। কি নিয়ে খেলা হবে? ঈমান নিয়ে খেলা হবে। কি করব? জনগণের ঈমান নিয়ে খেলা হলে জনগণ কোথায় যাবে? আলেম ওলামা বলবে না? হ্যাঁ, আলেম ওলামা সঠিক রাস্তা দেখাবে না? অবশ্যই দেখাবে। মান লাকিয়া রাব্বাহু লা ইশরিক বিহি শাইয়া, নবী বলেছেন মান লাকিয়া রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে কিন্তু তার একটা জিনিস তার ভিতরে পাওয়া যাবে, লা ইশরিক বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শরীক করেনি, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। জোরে সোরে হবে না? ওমান লাকিয়া রাব্বাহু ইশরিক বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটাবে অর্থাৎ মৃত্যুবরণ করবে, তার ভিতরে একটা গুণ পাওয়া যাবে, ইশরিক বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শরীক করেছে, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে বানাবে। জাহান্নামে বানাবে। তাহলে এটা থেকে আমাদের বাঁচতেই হবে, শিরকের কাজ করব না। তাহলে শিরক শুরু হলো কবে থেকে? এটা ক্লিয়ার হলো? হলো? শিরক থেকে আমাদের বাঁচা লাগবে না লাগবে না এবার ভাবতে হবে। অবশ্যই বাঁচা লাগবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্দেশনা দেখিয়েছেন। কোন ব্যক্তি মারা গেল, তো মারা যাওয়াতে তার ভিতরে যদি শিরকের কোনো কাজ না থাকে, আল্লাহ নবী বলেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ ওমান লাকিয়া রাব্বাহু ইশরিক বিহি শাইয়া, যদি তার সঙ্গে কোন রকমের শিরক কাজ থাকে, শিরক আল্লাহর সঙ্গে অংশীদারের কোন কাজ থাকে, তাহলে কি থাকবে? আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামে পৌঁছাবে। এই কাজটা আমরা মনে রাখবো। মনে রাখবো না রাখবো ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস জটিল আমাদের, সেটা ব্রেন থেকে খুলে গেছে, সেটা হলো কি, মানুষ আদম আলাইহিস সালাম থেকে সব এক ছিল, বিভক্ত হলো কোথা থেকে? বিভক্ত হলো কোথা থেকে? এটাও আমাদের পরিষ্কার হলো না? হলো। কোরআন শরীফের আয়াত দিয়েই পরিষ্কার করেছে। এবং এটাও বলেছি ওলামাদের কাজ, ওলামাদের কাজ নবীদের কাজ, ওলামাদের কাজ নবীদের দেখানো রাস্তাটাই হলো ওলামাদের কাজ। নবীরা যে রাস্তায় হেঁটেছে ওলামারা সেই রাস্তায় হাঁটবে। ওলামারা কি করবে? ওই রাস্তায় হাঁটবে। এবারে মনে রাখুন,
এটা অন্তত বাঁচবো। আর একটা নবীদেরকে আল্লাহ কি বলছেন একটু দেখি, নবীদের আর একটা আল্লাহ কি নির্দেশ দিচ্ছে দেখি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, আয় আমার নবীগণেরা, আয় আমার বন্ধুগণেরা, আয় আমার দোস্তগণেরা, কুলু মিন তাইয়্যিবাত, আল্লাহ পাক বলেন তোমরা যে জিনিসটা খাবে ওই জিনিসটা যেন ভালো হয়, ওই জিনিসটা যেন তৈয়ব হয়, ওই জিনিসটা যেন পবিত্র হয়। ওয়া আমালু সালিহা, দ্বিতীয় কাজ হলো ভালো কাজ করবে। আল্লাহ নিজেই বলছেন ইন্নী বিমা তা'মালুন আলিম, তোমরা যা করো সে সম্পর্কে আমার জানা আছে না নেই? তাহলে নবীদের আল্লাহ দুটো কাজ করতে বললেন। কি কাজ? একটা ভালো কাজ, আর একটা খাদ্য যেটা খেতে বলেছেন ওটা ভালো খাদ্য খেতে বলেছেন। তার মানে কি হারাম খাদ্য? হ্যাঁ, কি খাদ্য? হালাল খেতে বলেছে। শুধু সমাজের ভালো কাজ করলে হবে না, হালাল খাদ্যটাও খেতে হবে, তাহলে জান্নাতে যাওয়া যাবে। নবীদের কাজ, নবীদের ভালো কাজ নবীরা করছে না করেনি এতক্ষণ পর্যন্ত যা দেখলাম? ভালো কাজ করেনি, আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে কালক্রমে, অবস্থার পরিপ্রেক্ষিতে, দিনে রাতে, আবার প্রকাশ্য গোপনে নবীরা দাওয়াত দিয়েছেন। ভালো কাজ হলো। আল্লাহ বলছেন কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, খাদ্যটা ভালো খাদ্য খেও, হালাল খাদ্য খেও। তার মানে নবীদেরকে হালাল খাদ্য খেতে বলেছে, হালাল খাদ্য খেতে বলেছে। নবীদের হালাল খাদ্য খেতে বলেছেন, আর ইমানদারদের কি হারাম খাদ্য খেতে বলেছেন? আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ বলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া কিছু কবুল করেন না। জোরে বলবেন না? একটু উচ্চারণ হবে না? তাহলে আল্লাহ পবিত্র, আল্লাহ যেটা কবুল করেন ওটাও পবিত্র। আল্লাহ অপবিত্র জিনিস কবুল করবেন? অপবিত্র জিনিস আল্লাহ কবুল হবে? জান্নাত পবিত্র না অপবিত্র? পবিত্র না? ওখানে অপবিত্র জিনিস ঢুকবে? ঢুকবে? আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিন, আল্লাহ পাক নবীদের যে, আল্লাহ পাক মুমিনদের যে আদেশ দিয়েছিলেন, আলিদা আমারা বিল মুরসালিন, আল্লাহ পাক নবীদেরকেও সেই আদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা আমারা বিল মুমিনিন ইযা আমারা বিল মুরসালিন। ভালো করে শুনবেন, নবীদের আল্লাহ খাদ্যের ব্যাপারে যে আদেশ দিয়েছে, ঈমানদার যারা আমরা আছি আমাদেরকে একই নির্দেশ দিয়েছে। জোরে বলবেন না? খাদ্যের ব্যাপারে চলেন কোরআন শরীফে আয়াতে আছে কিনা দেখি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস রাখো, আমার শরীয়তের প্রতি বিশ্বাস রাখো, আমার রাসূলদের প্রতি বিশ্বাস রাখো, আমার পাঠানো কিতাবের প্রতি যারা বিশ্বাস রাখো, আমার ভালো মন্দ তাকদীরের প্রতি যারা বিশ্বাস রাখো, আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখো, আমার ঈমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা যেটা খাবে ওটা যেন পবিত্র হয়। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে তোমাদের রুজি দিয়েছে, আমি আল্লাহ যে তোমাদের খাদ্য দিয়েছে, আমি আল্লাহ পাক যে তোমাদের খাদ্যটা দিলাম, ওই খাদ্যের মধ্যে ভালো পবিত্র খাদ্য খাবে। কি খাদ্য? ভালো খাদ্য।
কি খাদ্য? হালাল খাদ্য। তাকবীর নারায়ে তাকবীর, একটু উচ্চ আওয়াজে তাকবীর নারায়ে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। আলহামদুলিল্লাহ, আমার মাথার তাজ এসে গেছে। মুফতি সাহেব হুজুর এসে গেছেন, আসবে। তাহলে আল্লাহ নবীদের কি কাজ বললেন? ভালো কাজ করতে বললেন, আর খাদ্যটাও ভালো খেতে বললেন। নবীরা এতক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে সূরা নূহের তাফসীর করে নবীদের যে কাজ, শিরকের উৎপত্তি কোথা থেকে সেটা বললাম। ওটা ভালো কাজ না খারাপ কাজ? মানে কাজটা নবীরা যে দাওয়াতি কাজ করে গেছেন, ওটা ভালো কাজ না খারাপ? ভালো কাজ, নবীরা ভালো কাজ করেছেন। এবারে আল্লাহ বলছেন খাদ্যটা পবিত্র যেন হয়। কেন? ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র ছাড়া কিছু কবুল করে না। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাবাতা মিন সুহতিন। নবী আমার বলেন জান্নাতের ভিতরে ওই জিনিস প্রবেশ করবে না, জান্নাতের ভিতরে ওই জিনিস প্রবেশ করবে না নাবাতা মিন সুহতিন, যে গোশতটা, ওই গোশতের টুকরা। নবী আমার বললেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোশতের টুকরাটা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে না নাবাতা মিন সুহতিন, যে গোশতের টুকরাটা হারাম খাদ্যে বেড়ে উঠেছে। হারাম খাদ্যে যে গোশতের টুকরা বেড়ে উঠেছে, ওই গোশতের টুকরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। খাদ্য ভালো করতে বললেন কেন? খাদ্য খাই, ওই খাদ্য দ্বারাতে আমাদের শরীরের ব্লাড তৈরি হয়, আমাদের শরীরটা বেশ তাজা হয় না? হয় না? হৃষ্টপুষ্ট হয় না? তাহলে হারাম খাদ্যে বিরাট বেড়ে ওটা ভাবা চলবে না। ওটা ভাবা চলবে? হ্যাঁ, কার শরীর মোটা, কার শরীর রোগা, ও চলবে? আল্লাহ জান্নাতে তো প্রবেশ করবে পবিত্র গোশত। ও কে কালো কে পরিষ্কার ও দেখবে না। বুঝতে পারেননি? এখন আবার ঠাট্টা শুরু হয়ে যায়। কি হয়? ঠাট্টা হয়। কেউ কালো হতে পারে, এটা তার ব্যক্তিগত, আল্লাহ পাকের সৃষ্টি। কি সৃষ্টি? তাকে নিয়ে যারা ঠাট্টা করেছে, আল্লাহ সৃষ্টিকে যারা বিদ্রূপ করে, এদের ঠিকানা কোথায় হবে? আল্লাহ সৃষ্টি, আল্লাহর সৃষ্টি তো। কে কালো কে পরিষ্কার, এ তো আল্লাহ সৃষ্টি গো। কি সৃষ্টি গো? আল্লাহ সৃষ্টি। এটাকে বিকৃতি করা মানে কি বুঝতে হবে? হয়তো লেখাপড়া শিখেছে, কিন্তু ওর বিবেকের জ্ঞান এখনো হয়নি। কিসের জ্ঞান হয়নি? বিবেকের জ্ঞান হয়নি। ওর বিবেকের জ্ঞান যদি হতো, আল্লাহ যেটা সৃষ্টি করেছেন ওটাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মুফতি সাহেব হুজুর কিবলা, জনাব মুফতি সাহেব হুজুর কিবলা।